সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, প্রত্যেক নবীগণ মাসুম নিষ্পাপ, আর আমার নবী তো সাইয়্যিদুল মাসুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় ওলিদের উসিলায়। আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় ওলিদের উসিলায়। যাচিলা তোমারি দয়া, তোমারি দয়া রহিম নামের উসিলায়, রহিম নামের উসিলায়, রহিম নামের উসিলায়। হে খোদা আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় ওলিদের উসিলায়। ওয়াল-আকিবাতু লিল-মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الأمين الكريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته
तालिबे दीदार हूँ दिखलाइए रूए नूरानी खुदा या नबी अल्लाहुम्मा सल्ली अला आपो की फुरकत ने मारा, आपो की फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी अल्लाहुम्मा सल्ली चैनो आता है मेरे दिल को तमाम, नामो लेते ही तुम्हारा या नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला बड़ी नाज़म के गश्त में उम्मत तूई, गुनहगारम वलेकिन खुश नसीब मौसला दुनिया रसूल अल्लाह सलामुया वाक़िफ़ बरज़ख़ बहरैन मकान मौजूब सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से यह सफीना सलातुन या रसूल अल्लाह सलामुन या मुस्तफ़ा नूर जनाब अमर कौन, आफ़ताब बुर्ज़ इल्म मिल्लतुनो सलातुन या सलामुन या औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना लिमन कान यर्जुल्लाह वल यौमल आखिर सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीम। महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लक्ष कोटी शुक्र व सुजूद आदाय करছি যে আল্লাহ তাআলা শাবান মাসের অতিরিক্ত একটি জুমা, পঞ্চম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার কয়েক মর্তবা দরুদ ও সালাম হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবী दो जहानेर बादशाह नबी गुनाहगार उम्मत के तराने वाला बचाने वाला नबी आकाए नामदार ताजेदार मदीना
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন এই জুমার দিনে। এজন্য আল্লাহর দরবারে কালেমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। জুমার দিন সর্বোৎকৃষ্ট দিন, এটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়ে থাকে, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। আর এই দিনের মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ যিনি পড়েন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হুকুম অনুযায়ী আল্লাহর নবীর একটি হুকুম তিনি পালন করলেন। গোটা সাহাবায়ে কেরাম হাদিসে পাকের মধ্যে তার প্রমাণ রয়েছে, তারা বেশি বেশি দুরূদ শরীফ পড়তেন আমলের মধ্যে, এবং জুমার দিনকে তারা আরো বেশি বৃদ্ধি করে দিলেন। আর যারা দুনিয়ার বুকে দুরূদ শরীফের আমল যাদের বেশি থাকবে, আল্লাহর নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আউলান নাসি বিহি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাস সালাওয়াত, যাদের আমলনামার মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ থাকবে, আমার প্যারা নবী নুরানি জবানে ঘোষণা দেন, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীর খুব কাছে কাছে থাকবে। এটা বড় খুশনসিব, কিয়ামতের ময়দানে নবীর কাছে থাকা। আমরা প্রধানমন্ত্রীর কাছে থাকতে চাই, সেনা প্রধানের কাছে থাকতে চাই, মন্ত্রীর কাছে থাকতে চাই, এমপির কাছে থাকতে চাই, সচিবের কাছাকাছি থাকতে চাই, কথা বলেন ঠিক কি না? এর বিনিময়ে ফায়দা উপকার দুনিয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাদশাহী দিবেন আমার নবী পাক। এটা উম্মতের বড় খুশনসিব। আমাদের আমল নামার মধ্যে যেন বেশি বেশি দুরূদ শরীফ থাকে, পড়েন সুবহানাল্লাহ। আমি কোরআনে পাকের যেহেতু অতিরিক্ত একটি জুমা, কোরআনে পাকের খুব পরিচিত একটি আয়াত আপনাদের খিদমতের মধ্যে আমি তেলাওয়াত করেছি। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে যারা আখিরাতকে ভয় করে, আল্লাহ এবং আখিরাতকে, যেহেতু লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা, পরের শব্দে আসছে পরকাল, আল্লাহ এবং পরকালকে যারা ভয় করে, অর্থাৎ আল্লাহ ক্ষমতার গণ্ডির বাইরে যাওয়ার কোনো ক্ষমতা সৃষ্টির কারো নেই, আর পরকালে ঘুষের কোনো লেনদেন করবার নাকি ফেরেশতারা একটু কয়েটে দিলে কিছু দিয়ে টিয়ে দিলে ছেড়ে দিব নাকি, তীব্র অবস্থা কিয়ামতের ময়দান। তো সেই কিয়ামতের ময়দানকে যারা ভয় করে, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্য দুনিয়ার বুকে যেই আখলাকে হাসানা দিয়ে এই পরকাল এবং আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে, সেটা হলো রাসূল পাকের জীবন আদর্শ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে উত্তম আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন এই উসওয়ায়ে হাসানা কাকে বলে, যেটাকে আখলাকে হাসানা বলে, এর উপরে দু চারটা কথা। এবং প্রিয় রাসূলের সুন্নাহর সাথে বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখতেছে যে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাতের একটা বিশেষ বিজ্ঞানের সাথে কোথাও কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নাই, বরঞ্চ বিজ্ঞান আলোর আধার খুঁজে পাচ্ছে। এই জন্য পৃথিবীর আপনারা দেখছেন ডক্টর মরিস বুকাইলি, তিনি গবেষণা করতে গিয়ে কোরআন এবং রাসূল পাকের সুন্নাহ মুসলমান হয়ে গিয়েছে। এছাড়া পৃথিবীতে কোরআন এবং হাদিস নিয়ে, হুজুরের সুন্নাহ নিয়ে গবেষণা করতে করতে পৃথিবীতে অনেক বড় বড় বিখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের শিক্ষায় শিক্ষিত বিধর্মীরা ইসলামের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। সেই বিষয়ে কিছু খানিকটা কথা আপনাদের খিদমতে আমি পেশ করব। এখন এই খুলুক কাকে বলে, আরবিতে আখলাক। আখলাক খুলুকুন শব্দের বহুবচন, এর আবিধানিক অর্থ হল চরিত্র, স্বভাব, সদাচার, সৌজন্যমূলক আচরণ, এগুলো ডিকশনারিতে অর্থ লিখেছেন। মূল কথা হচ্ছে মানুষের আচার আচরণ, চাল চলন, স্বভাবগত মানুষ যে সমস্ত কর্মকাণ্ডগুলো তার জীবনে করে থাকে, এইগুলিকে আরবিতে আখলাক বলে, বাংলা এটাকে চরিত্র বলে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে
মানুষ চারিত্রিক সার্টিফিকেট দেয়, দেখছেন না? যারা চারিত্রিক সার্টিফিকেট দেয় তাদের চরিত্রের অবস্থা কি আল্লাহ জানে, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা প্রিয় রসুলের চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার মাহবুবের চরিত্রকে আমি খুলকে আযীমের উপরে, অর্থাৎ সর্বোচ্চ চারিত্রের আধার, এর উপরে আর কারো কোনো চরিত্রের আধার কারো কাছে নাই। তার চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে বিন্দু পরিমাণ কোন রকমের ভুল নেই। তিনি হচ্ছেন আমার রসুলে আরবি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হওয়ার আখলাকে হাসানা, আমাদের জীবনকে সেই নমুনায়, সেই দৃষ্টিতে, সেই কাঠামোতে আমাদের জীবনকে চালাবার জন্য কে বললেন? জোরে বলেন, কে বললেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহর রসুলের জিন্দেগির ভিতরে রাষ্ট্র ব্যবস্থা বলেন, তার পরিপূর্ণ একটা দিক নির্দেশনা আছে। কারণ তিনি রাষ্ট্রের শাসকও ছিলেন। আল্লাহ রসুলকে যদি আপনি পারিবারিক দৃষ্টিকোণ থেকে খোঁজেন, পারিবারিক দৃষ্টিকোণ থেকে আম্মাজানদের সাথে তার যে মুআমালা, মুআশারা, অর্থাৎ উঠা বসা কর্মকাণ্ড, আপনি সাংসারিক জীবনের প্রত্যেকটা আম্মাজানের সাথে সেগুলো পাবেন। যদিও বা নাস্তিকেরা এবং অন্যান্য বিধর্মীরা আল্লাহ রসুলের অধিক বিবাহকে সমালোচনা করে, বিভিন্নভাবে খারাপ কাজ বলে, নাউজুবিল্লাহ পড়েন না, কিন্তু আসলে তারা আল্লাহ রসুলের জীবনী পড়ে না। ইতিহাস বিভিন্নভাবে লেখা যায়, অনেক সময় ইতিহাস পাতিহাসও হয়ে যায়। ইতিহাস যার যেরকম মনে চায় সেই দর্শনই তিনি লেখেন, কিন্তু কোরআন এবং হাদিসে যে সমস্ত আসার সুনানগুলো মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, তার ভিতরে বিন্দু পরিমাণ নিজের থেকে কোনো কথা নাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অধিক বিবাহ মূলত ছিল সমাজের মানুষগুলো বিভিন্ন মাসলা মাসাইলের সম্মুখীন হবে, একজনের মাধ্যমে সব মাসালা সমাধান হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ রসুল তার জীবনের হায়াতের জিন্দেগিতে আম্মাজান মা আয়েশা ছিলেন একেবারে অল্প বয়স, এছাড়া সমস্ত স্ত্রীদেরকে বিবাহ করেছেন, যার কেউ ছিলেন বিধবা, কেউ ছিলেন অনেক বয়সী। এদেরকে বিভিন্ন প্রেক্ষাপটে বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন এবং একটি জাতি, সমাজ, রাষ্ট্র, একটা সাংসারিক জীবন কিভাবে গঠন করতে হয় তার সমস্ত নমুনা আল্লাহ রসুল শিক্ষা দিয়ে দিয়েছেন। ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। আল্লাহর দুনিয়ার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসহায়ের সাথে কিভাবে আচরণ করতে হয় আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। ক্ষুধার্ত মানুষের ক্ষুধার ব্যথা কেমন এটা বুঝার জন্য আল্লাহ রসুল ক্ষুধার্তের সাথে কি আচরণ করতে হয় তিনি সেই দৃশ্য পৃথিবীর বুকে স্থাপন করে দেখিয়ে দিয়েছেন। এইভাবে একটি মানুষের জীবনের এমন কোনো দিক নেই, জ্ঞান বিজ্ঞান বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, জ্যোতিষ বিজ্ঞান বলেন, পৃথিবীর এমন কোনো বিষয় নাই। শুধু তাই নয়, পরকালে একটা মানুষ কোন বিষয় দুনিয়াতে কাজ করলে লাভ এবং ক্ষতির সম্মুখীন হবে সেটারও বর্ণনা আল্লাহ রসুল দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেন। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে দুনিয়ার বুকে বলেছেন, কি মোহাম্মদ সে वफा के तूने गम तेरी है, कि मोहम्मद से वफा के तूने गम तेरी है, ये जहाँ क्या की चीज़ों है, लम्हो कलम सब तेरी है। আল্লাহ রসুলের জীবন আদর্শ দিয়ে আপনি যদি আমার আপনার জীবনকে গঠন করতে পারি, আমার প্রিয় রসুল রাজি হয়ে যাবেন। আল্লাহর রসুল রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবেন। যে করিতে পারিবে আল্লাহ এবং তার রসুলকে রাজি,
এই জগৎ কি, আল্লামা ইকবাল বলেন লৌহ কলম আরশ কুরসি সব হয়ে যাবে তার জন্য আজি। সেই প্রিয় রসুলের আখলাকে হাসানা, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে যখন দিক নির্দেশনামূলক কথা বলতেন, তখন বুখারীর এই হাদিসটি হুজুর ইমাম বুখারী অনেক জায়গায় এনেছেন, তার মধ্যে এই কথাটা বলেছেন যে তোমরা দ্বীনের ব্যাপারে ওয়ালা তুআসসির ওয়ালা বাশশির ওয়ালা তানফিরু, তোমরা দ্বীনের ব্যাপারে, ধর্মের কাজের ব্যাপারে ওয়ালা তুআসসির ওয়া বাশশির, কঠিন করো না, মানুষকে সুসংবাদের সংবাদ শোনাও, ওয়ালা তানফিরু, আর মানুষকে বিরক্ত হয় এমন কিছু মানুষের সামনে উপস্থাপন করো না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শরীয়ত শিক্ষা দেয় কি, যদি মানুষ কেউ ফরজ নামাজও যদি তার জন্য পড়া কঠিন হয়ে যায়, অর্থাৎ অসুস্থতার কারণে, তাহলে যদি দাঁড়িয়ে পড়তে না পারেন তাহলে পড়বেন কিভাবে? বসেও যদি পড়তে না পারেন শুয়ে, কখন যতক্ষণ সেন্স আছে, এর যদি তাও তার সেন্স কাজ করতেছে না, ইশারাতাল করতে পারবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি এই ধর্মটাকে এমন সুন্দর করে দিয়েছি আমার মাহবুবের মাধ্যমে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের উপর কষ্ট হয় আমি এমন কিছু এই উম্মতে মুহাম্মদের উপর চাপিয়ে দেইনি। সুবহানাল্লাহ, এত সুন্দর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতকে দান করেছেন। আর আল্লাহ রসুলের আখলাকে হাসানা এত সুন্দর ছিল। এখানে আপনাদের খিদমতে আমি একটি ছোট্ট কোরআনিক ঘটনা তুলে ধরব যে আল্লাহ রসুলের আখলাক সৌন্দর্যটা কেমন ছিল। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মাহবুব, আমার রহমতটা আমি কারোর কাছে কিছুক্ষণের জন্য দিই, আবার তার কাছ থেকে তার আচরণের কারণে রহমত উঠে নেই, কিন্তু আপনার কাছে আমি রহমত সব সময় দায়েমান আমি আপনার সাথী করে দিয়েছি। আর এই কারণে আপনার হৃদয়টা আমি কোমল করে দিয়েছি। আর এই কোমল করার কারণে, আপনার হৃদয়টা এমন কোমল হওয়ার কারণে এত কষ্ট কাফের বেদিনরা দিছে, তারপর আপনি তাদের জন্য বদদোয়া করেন না। এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের রহমতের গুণ। সুবহানাল্লাহ, কেমন আচরণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মধ্যে আসলেন। মক্কা মুআজ্জামায় আল্লাহ রাসূলের একজন প্রতিবেশী, তিনি ব্যবসায়িক সফরে সিরিয়া হয়ে মদিনা শরীফ হয়ে মক্কা শরীফ আসবেন। ব্যবসা বাণিজ্য করে এসেছেন, অনেক টাকা পয়সা তার সাথে। তিনি চিন্তা করলেন এই রাতের বেলা আমি কোথায় যাব, কারণ কোনো হোটেল নাই, মোটেল নাই, কোনো কিছু নেই। তখন তিনি চিন্তা করলেন তাহলে আমরা একটা কাজ করি, আমি মুসলমান না কিন্তু আমি 100% যার কাছে সিকিউরিটি পাবো তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানরা যেভাবে সিকিউরিটি পাই, বিধর্মীরা কীভাবে সিকিউরিটি পায় দেখেন। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন, কারণ তিনি তো নবী মানেন না। বললেন যে আপনি আমার চিনছেন? বললেন হ্যাঁ, তুমি অমুকের ছিল, মক্কা অমুক জায়গায় আমার প্রতিবেশী। বলে যে হ্যাঁ। তাহলে তোমার কাছে হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর জিজ্ঞাসা করলেন তুমি এখানে মদিনা শরীফ হঠাৎ কী করে আসলে এই রাতের বেলা? বলে যে আমি সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য শেষ করে মদিনা শরীফের মধ্যে আমার এখানে আমি অবস্থান করব, কালকে সকালে চলে যাবো, রাত্রের বেলা কোথায় থাকবো চিন্তা করতেছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আমার মেহমান হয়ে যাও আজকে। সে কি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলা এই আয়াতে সূরা বিদুর্মী তো চিন্তা করলেন যে আমি তো এটাই চাচ্ছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কিরকম রহমত দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায় করে তাকে আপন ঘরের মধ্যে স্থান দিলেন, সুন্দর করে থাকবার ব্যবস্থা করে দিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী
রুটি, একজন সাহাবি গোশত, দুটো হাদিয়া আসলো। এর মধ্যে আরেকজন সাহাবি এসে তার সামনে দুধ হুজুরকে হাদিয়া করলেন। হুজুর মেহমানকে রুটি দিলেন, গোশত দিলেন, দুধ দিলেন, খেজুর দিলেন। তো মেহমান ক্ষুধার্ত ছিল, লম্বা সফর করে আসছে, সব খাইছে। তেমনি গোশত সেটাও একটু গরম, তারপরে আবার তার মধ্যে দুধ পান করলেন, আবার খেজুর খেলেন। রাত্রে তার ডিসেন্ট্রি হয়ে গেছে, অর্থাৎ বুঝুন তো লম্বা পায়খানা হয়ে গেছে। এই ডিসেন্ট্রি হওয়ার কারণে এই ব্যক্তি মানে তখন তার অ্যাটাচ বাথ নাই, বাথরুম কাছে নেই, বিছানার মধ্যে 12টা বাজায় দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা মসজিদে নববীতে চলে গেছেন। সে চিন্তা করতেছে, রাত্রে আমার থাকতে দিল, খাইতে দিল, আর আমি বিছনায় অপবিত্র করলাম। সকালবেলা যদি আয়েশা দেখে, নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন না, কিন্তু তার সাহাবীরা তো আর আমার ছাড়বে না। আরে বেটা, তুই আমাদের মুসলমান হইতে দেরি কথা, তা না। তো সে কি করছে, আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে চলে গেছে, সে তাড়াতাড়ি উঠা দৌড় দিছে। অল্প দূর যাওয়ার পরে দেখতেছে যে তার ব্যাগ, যে টাকার ব্যাগের থলি আর হলো তার আত্মরক্ষামূলক তলোয়ার, দুটোটাই রেখে আসছে। এই দুইটা ছাড়া তো যাওয়ার তার কোনো উপায় নেই। সে এখন একটা খেজুর গাছের কোনায় সুযোগ খুঁজতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববী থেকে বের হয়ে তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখতেছেন কি রে, মেহমান নাই। কম্বল উঠে দেখতেছেন সেখানে দুর্গন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাইলেন আর সাহাবীদেরকে বললেন যে তোমরা এইটা দোনো পাশ ধরো। দুইটা চাদরের দোনো পাশ ধরলেন। আল্লাহ রাসূল নিজে পানি ঢালতেছেন আর বলতেছেন, আহারে আমার মেহমান খাবার খাইছে, পেট গরম হয়ে গেছে, কষ্ট হয়েছে, আমার যদি বলতো আমি কিছু ওষুধপত্রের ব্যবস্থা করতাম, কিছু ঝাড়ফুঁক করতাম। আহারে কি জানি কষ্ট পাইছে, কোথায় জানি এখন আসে। খেজুর গাছের ফাঁক দিয়ে এই কথাগুলো সে শুনতেছে। এইদিকে সকালের সূর্য উঠতেছে আর ওইদিকে ওই পথহারা, দিনহারা সেই মুসাফির ব্যক্তি, মক্কা থেকে এসেছে কাফের, তার হৃদয়ের মধ্যে ঈমানের সূর্য উঠে গিয়েছে। সে সাথে সাথে বলল, নিঃসন্দেহে ইনি সত্য নবী, যার এই আখলাক, এত সুন্দর আখলাকে হাসানা, নিঃসন্দেহে তিনি আল্লাহর মাহবুব। সুতরাং তিনি আবার ফিরে এসে বললেন, ওহে মাহবুব নবী, ওহে আল্লাহর নবী, আমি আপনাকে দূর থেকে অনেক কিছু ভেবেছিলাম, দূর থেকে আপনাকে আমি বুঝতে পারি নাই, তাড়াতাড়ি আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। এটা কোনো রাসূল পাকের আখলাকে হাসানা। কারণ আমরা হইলে মেজাজ গরম হয়ে যেত, আমরা হলে রূঢ় আচরণ করতাম। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই চারিত্রিক গুণ, পৃথিবীর বুকে এরকম গুণের অধিকারী আল্লাহ পাক আর কাউকে করেন নাই, একমাত্র করেছিলেন রাহমাতুল লিল আলামিনকে। এই গুণের অধিকারী দুনিয়ার বুকে আর দ্বিতীয় কেউ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কোরআনে পাক। এখন আল্লাহর রং কি? আমরা তো বারজার পেইন্ট আছে না, হাজার রকমের পেইন্ট আছে। কোরআনে কেন আল্লাহর রংটা কি? তামাম মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর রঙের নাম হলো নমুনায়ে মুস্তাফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তো সুতরাং একটি মানুষের জীবনে আখিরাতের কামিয়াবির জন্য যেই জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে নেক আমল। আর নেক আমল নিজের ইচ্ছা মতো নেক আমল করলে হবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, যে ব্যক্তি পরকালে আল্লাহ তাআলার দিদারের কামনা করে ওই ব্যক্তির উচিত নেক আমল করা। ঈমান থাকতে হবে। আর নেক আমল কি করবে? পৃথিবীতে অনেকগুলো ভালো কাজ আছে, কিন্তু সব ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র যেই ভালো কাজ গ্রহণযোগ্য হবে সেটার নাম হবে সুন্নতে মুস্তাফা। সুন্নতে মুস্তাফার বাইরে ছাড়া অনেক ভালো কাজ আছে, আছে কি আছে না? এতে কোনো ফায়দা দুনিয়াও নাই, আখিরাতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, বুইসতু লিউতাম্মা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ, সম্পূর্ণ, পারফেক্ট চারিত্রিক আধার করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার
নবীর কোনো ভুল নাই। কিন্তু কিছু কিছু মৌলবী সাহেব আছে, তারা কয় নবীও কিছু ভুল টুল আছে। মিস্টার মৌদুদি তার তাফহিমুল কোরআনে ইজা জাআ নাসরুল্লাহ তাফসীর খুলে দেখবেন আপনারা, তার মধ্যে লেখছে যে আল্লাহ যে ইস্তেগফার করতে কইছে, এই কারণে কইছে নবুয়তের কাজ করতে যায় কিছু ভুল ত্রুটি হয়েছে, এই জন্য আপনি মাফ করুন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমান থাকবে, জোরে বলেন ঈমান থাকবে, আকীদা রাখলে। কারণ যিনি পরিপূর্ণ চারিত্রিক আধার, যার চারিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, আমার নবীর যদি চরিত্রের মধ্যে ভুল ত্রুটি থাকে তাহলে আমার মতো গুনাহগারের অবস্থা কি হতে পারে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, প্রত্যেক নবীগণ মাসুম নিষ্পাপ, আর আমার নবী তো সাইয়্যিদুল মাসুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীগণের কোনো ভুল ত্রুটি নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, তোমাদের চারিত্রিকটা সুন্দর করে নাও। আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানাহুম খুলুকান, মুমিনের মাঝে উত্তম এবং পূর্ণাঙ্গ যেই বিষয়টা সবচেয়ে পরিপূর্ণতা দান করে, এর মধ্যে একটি হচ্ছে ঈমানান ঈমান, আরেকটা হলো আহসানাহুম খুলুকান, আরেকটা হলো সুন্দর চরিত্র। এই দুইটা যেই মুমিন ব্যক্তির মধ্যে থাকে তিনিই হচ্ছেন পরিপূর্ণ মানুষ। দেখতে মানুষ কিন্তু হাকিকতে মানুষ। দেখতে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কিন্তু ওটা মানুষ না। মানুষ হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে ঈমান পরিপূর্ণ থাকবে আর আখলাকে হাসানা থাকবে। আখলাকে হাসানা কোনটা? আল্লাহ রাসূলের সুন্নাত যার মধ্যে থাকবে। বড় করে বলছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা উত্তম। এজন্য আমরা দেখতে পাই যে মানুষের চারিত্রিক গুণ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে এই মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, আমরা দুনিয়ার বুকে যত মানুষ দেখেছি সমাজের ভিতরে, খোদার কসম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহসান নাসে খুলুকান, আমার হুজুরের চরিত্রের মতো এত সৌন্দর্য আর কাউকে পাই নাই। হযরত আনাস বলেন, খাদেমুন নবী, নবী পাকের খাদেম, আমার রাসূল জবানে যা বলতেন তাই করতেন। হুজুরের জবান এবং কাজের মধ্যে দুই রকম হতো। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তি যে দুটা আমলের কারণে জান্নাতে যাবে, এই দুইটা আমল যার ভিতরে থাকবে এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে যাবে খুব দ্রুত। দুইটা আমল, কয়টা আমল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস রাওয়ায়াত, হুজুর বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আর সুন্দর চরিত্রের আধার থাকবে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি এই দুইটি আমলের কারণে জান্নাতে আগে আগে ঢুকে যাবে। তিরমিজি শরীফের হাদিসে হুজুর বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলনামার ভিতরে যখন পাল্লা দেওয়া হবে, মাপঝোঁক করা হবে, আল্লাহর নবী বলেন, মা শাইউন আসকালু ফিল মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক, যেই আমলটা খুব বেশি ভারী হয়ে যাবে ওই আমলটার নাম হলো হুসনে খুলুক। কার চারিত্রিকটা সুন্দর, কার চরিত্রটা সুন্দর? হুজুর তো দেখতে সুন্দর কিন্তু কামে কত নাম্বার এটা বোঝা যায় স্ত্রীর কাছে, বোঝা যায় খাদেমের কাছে। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে রিসোর্টের মধ্যে ধরা বোঝা যায়। সে কি আপনি না? এগুলো আখলাকে হাসানা নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আখলাক আমাদেরকে জানতে হবে এবং আখলাকে হাসানার উপর রাসূলের পাকের সুন্নতের উপর চলতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন আজকের বিজ্ঞান সময় কম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত
মসজিদে ঢুকার সময় প্রথমে কোন পা? ডান পা। প্রথমে কি? ডান পা। বের হওয়ার সময় বাম পা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিজ্ঞানীরা এটা নিয়ে অমুসলিমরা চিন্তা করলো, পা তো দুইটা, বাম পা দিলে অসুবিধা ছিল কি? কিন্তু আল্লাহ রাসূল মুকাররার করে দিলেন ডান পা আগে দাও বের হওয়ার সময়, আর বাথরুমের সময় উল্টা, বাম পা আগে ডান পা বের হওয়ার সময় আগে। এরা এটা নিয়ে গবেষণা করা শুরু করল যে ব্যাপারটা কি। কারণ আল্লাহ রাসূলের কোন কাজের ভিতরে হিকমত শূন্য নাই, প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। তারা দেখলো যে এর কারণ হচ্ছে মানুষ যদি ডান পা দিয়ে ঢুকে ফেরেশতারা ঢুকবে, ঢুকার সাথে সাথে তাকে ফেরেশতারা যখন এই বান্দা ঢুকবে আল্লাহর ঘরের মধ্যে তাকে শুভেচ্ছা দিবে, স্বাগতম দিবে। এগুলো হলো ধর্মীয় দৃষ্টিকোণ। তারা চিন্তা করে দেখলো যে মানুষ যদি ডান পাটা আগে দেয় পুরো বডির ভারটা পরে কিসে? বাম পায়ে। বিজ্ঞানীরা বলতেছেন, আজকের সায়েন্স যারা মেডিকেল সায়েন্স বলে, যদি তার এই সময় দুনিয়া থেকে রুহুটা চলে যায়, এই ডান পা আগে দেওয়ার কারণে তার বডিটা বাম পায়ের উপর পড়বে। যদি তিনি কোনো পড়ে যান, সে পিছনে পড়বে না, সে সামনের দিকে পড়বে। আর সামনের দিকে পড়লে হাত দিয়ে সে আটকাইতে পারবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর যদি বাম পা দিয়ে বের হওয়ার সময় সে ব্যক্তি যদি বাম পা দিয়ে বের হয়, তাহলে ডান পায়ে তার ভর থাকবে। তখন সে পিছন দিকে পড়ে গেলেও পিছনে কিছু না কিছু তার জন্য সহযোগী থাকবে। বিজ্ঞানীরা দেখলেন যে আল্লাহ রাসূলের মসজিদে ঢোকার ভিতরে হিকমত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো কাজ নেই যে কাজের মধ্যে বরকত নেই। তারপরে দেখুন, এটা একটা মেডিকেল সায়েন্স, এখন এটা নিয়ে খুব চমৎকার আলোচনা করতেছে। আপনারা ইউটিউবে সার্চ করলে, গুগলে এগুলো খুঁজলে কিছু পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমরা ঘুমের সময় রাত্রেবেলা যখন ঘুমাও তখন ওযু করে ঘুমাও। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, রাসূল পাকের কি। আর হাদিসে পাকের আলোকে এই সুন্নাহটার ফজিলত হচ্ছে এই, যখন কেউ ঘুমায় তখন কি বলে ঘুমায়? মৃত্যুর কথা কয়ে ঘুমায় না, আহিয়া করে ঘুমায় না, আমুতু, আল্লাহ তুমি আমাকে মৃত্যু থেকে জীবিত করো। এই জায়গার মধ্যে নাও বলে নাই, খুব হিকমত আছে। মানুষ যখন ঘুমায় তখন ঘুম আর মৃত্যু একরকম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে রাত্রেবেলা তোমরা ওযু করে ঘুমাবো। এবার বিজ্ঞানীরা দেখলো যে রাত্রেবেলা ঘুমাবো, তখন ওযু করার কি দরকার? এর পেছনে কারণ হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হলো, বান্দা তুমি যখন আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী ঘুমিয়েছো, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও, একজন ফেরেশতা তোমার ডিউটি মুকাররার করে দিবেন আল্লাহ। বিভিন্ন ধরনের উপদ্রব থেকে আল্লাহ হেফাজত করবে। যখন এই ব্যক্তি উঠে যাবে, আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার নবীর সুন্নত অনুযায়ী ঘুমাইছে ওযু করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। কিন্তু মেডিকেল সায়েন্স বলতেছে যে আল্লাহ রাসূলের সুন্নাহর হিকমত হচ্ছে এই, মানুষ ঘুমাবার আগে টেবিলে বসে খাবার দাবার ধরে, বিভিন্ন কিছু ধরে হাতের মধ্যে, বিভিন্ন রকমের জার্ম তাকে আক্রমণ করে। আর এই জার্মগুলি নিয়ে যখন সে ঘুমায় তখন বডিটা থাকে কি স্তব্ধ, তখন এইগুলো তাকে সে আক্রমণ করে। কিন্তু আল্লাহ রাসূলের এই সুন্নাহ অনুযায়ী যদি কেউ ওযু করে ঘুমায়, তাহলে জার্মগুলি তার দূর হয়ে যায়। আল্লাহ পাক ঘুমের মধ্যে তাকে নিরাপদ রাখার ব্যবস্থা করে দেয়। দেখুন রাসূল পাকের সুন্নাহ কি হিকমত। এরপর দেখুন, বিজ্ঞানীরা দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খায়। আমার সেই থিওরিটা মনে নেই, একজন নাস্তিক তার পকেটে শেষ মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের এই কিতাব পাওয়া গেছিল, সেগুলিকে দেখতো। আমার এই সেই রেফারেন্সটা মনে আসতেছে না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পানি খাবারের ব্যাপারে যে তালিমাত দিয়েছেন, হুজুর শিক্ষা দিয়েছেন, এক গ্রসে পানি খেও না, 3 শ্বাসে পানি খাও। সুবহানাল্লাহ পড়েন না। হাদিসে পাকের মধ্যে আছে, কানা ইয়ানতাফাসুহু ফিল আনাম সালাফি ও হুয়া হানা আমরুহু ওয়া বারাকা। হুজুর বলছেন 3 শ্বাসে পানি খাও, কারণ 3 শ্বাসে পানি খাওয়ার দ্বারা এটা পানিটা তৃপ্তি হয়, হজম হয় এবং শক্তি বৃদ্ধি হয়। ওরা চিন্তা করে দেখলো 3 শ্বাসে পানি খাওয়ার জন্য কেন বললো?
এর মধ্যে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের হেকমা হচ্ছে মানুষ যখন এই নিঃশ্বাসটা ছাড়ে, এটা কি এই নিঃশ্বাসটা কার্বন ডাই, এটা পশু পাখি আমরা গাছপালা গ্রহণ করে নেয়। এটা যদি পানির মধ্যে পড়ে একটা পড়ার মধ্যে, এটা আবার জাম হয়ে যায়। কিন্তু 3 শ্বাসে যদি কোনো মানুষ খায় তাহলে তার এই জামটা পানির মধ্যে ঢুকতে পারে না, এবং সাথে সাথে মানুষের যে এই পানিটা নিচে নামে এই 3 শ্বাসে খাওয়ার কারণে এটা পরিপূর্ণরূপে পানিটা নিচে নামতে পারে। আজকে মেডিকেল সায়েন্স তাই বলতেছে যে আল্লাহ রসুলের সুন্নাহর হিকমত হচ্ছে এগুলো। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো রান্না করার জন্য কোনো কিছু করতেন, বলতেন যে গোশত রান্ধো বা এগুলো রাখো, তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবজি লাউ খাইতে বলতেন, লাউ দেওয়ার জন্য বলতেন। হাদিসে পাকের মধ্যে আসে হুজুর বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাসসিরু আকালা দুব্বা, আরবিতে লাউকে কদুকে দুব্বা বলে। হুজুর বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুকাসসিরু মিন আকালা দুব্বা, হুজুর আমি দেখি যে আপনি বেশি বেশি লাউ খান, উঠে উঠে লাউ খাইতেছেন। হুজুর এগুলো হাদিসে পাকের মধ্যে শামাইল তিরমিজির মধ্যে আছে। তরকারি হুজুরের সামনে কেউ উপস্থাপন করলে লাউ যদি থাকতো হুজুর লাউগুলি উঠে খাইতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খান এই প্রশ্ন যখন করলেন, তখন হুজুর বলেন ইন্নাহু ইউকাসসিরু দিমাগা ওয়া ইউজিদুহু ফিল আকল, কেউ যদি এই লাউ তরকারিটা বেশি বেশি করে খায়, ইউকাসসিরু দিমাগা ওয়া ইউজিদুহু ফিল আকল, তাহলে তার স্মরণ শক্তি এবং তার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে এই ফলের মাধ্যমে। বিজ্ঞানীরা এটা নিয়ে তারা চিন্তা করলো যে ব্যাপারটা কি। এই লাউ তরকারিকে তাদের প্যাথোলজিতে এনে, তাদের ল্যাবরেটরিতে এনে এটার গুণাগুণ খোঁজ করতে করতে দেখলেন যে আসলে এটার মধ্যে এই 2টা গুণ আছে। কোথায় আল্লাহ রাসূল 1400 বছর আগে ডিক্লেয়ার করেছেন, আর আজকের মেডিকেল সায়েন্স এই কথা বলতেছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় জিনিস। এরপরে এখন দেখবেন মাছ সবজি গোশত এগুলো খাওয়ার মধ্যে যারা একটু বয়স টয়স হয়ে যায়, ডাক্তাররা কি খাইতে বলে একটু বলেন না আপনারা? গোশত খাইতে যারা মানা করে এটা ভুল। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মুখে খাইরুত তুআম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ খাবারের মধ্যে একটা হচ্ছে লাহাম, তবে বেশি খাইতে বলে না, রেগুলার খাইতে বলে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা দেখুন, গোটা পৃথিবীতে এখন মানুষ আফটার অল 40 পার হয়ে গেলে খাবারের স্টোমাকের শক্তি, মাছ গোশত হজমে কষ্ট হয়, ডাক্তাররা প্রেসক্রাইব করে সবজি খান, এজন্য সবজির দাম বাড়ে না কমে, সবজি খান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা আহাব্বুত তুআমি ইলা রাসূলিল্লাহি বাকালু, আর আল্লাহ রাসূলের প্রিয় তরকারি ছিল, প্রিয় খাবার ছিল বেশি বেশি সবজি। হুজুর খাইতেন। বিজ্ঞানীরা এখন যেগুলো বের করতেছে 1000 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এগুলো বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদের দেশে এখন এই আজকেও আমি এটা খোঁজ করেছি ইনশাআল্লাহ, এটা হাদিস শরীফের মধ্যে মুজামুল কাবীরের মধ্যে হাদিস আছে। সেটা হলো গ্যাস্ট্রিক, আলসার, তারপরে আপনার রক্তের কোলেস্টেরল, তারপরে ডায়াবেটিক, যার বাচ্চা মাত্র হয়েছে, দুধ আসে না, তাদের জন্য ভিটামিন কিছু লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের 2টা চিকিৎসা আছে। একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মেথি খাও। সুবহানাল্লাহ। মেথি বুঝেন না? হুজুর কি বলতেছেন? লাউ তা'লামু উম্মতি মা হাফি হুলবা, আরবিতে বলা হুলবা, যদি আমার উম্মত জানতো এই হুলবার গুণ কি, লাশারাবতুহা ওয়ালাউ বিওয়াজনিহা যাহাবান, তাহলে তারা স্বর্ণকে একদিকে রাখতো আর মেথিকে আরেক দিকে রেখে ওজন করে মেথি কিনে নিয়ে যেত। মেথি আজকের বিজ্ঞান আপনারা করে দেখবেন, যারা এখন আপনার হার্বাল চিকিৎসা করে সবাই তো একটু মেথি খান। মেথি খাইলে গ্যাস্ট্রিক, তারপর ডায়াবেটিস কন্ট্রোল, হাই প্রেশার কন্ট্রোল। আল্লাহ রাসূল 1000 বছর আগেই 1400 বছর আগেই বলবার কথা বলে দিয়েছেন। বিভিন্ন প্রক্রিয়া আছে। আর আরেকটা ব্যাপারে আল্লাহ রাসূল মা মিন দাইন ইল্লা ফিল হাববাতিস সাওদা মিনহু শিফাউন ইল্লা সাম, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেছেন যে তোমাদের ভিতরে একটি কালো দানা, ব্ল্যাক সিড যাকে বলা হয়, এই
দানাটি তোমরা খাও। হুজুর এটার দ্বারা কি হবে? মা মিন দাইন ইল্লা ফিল হাব্বাতিস সাওদা, আরবিতে বলে হাব্বাতিস সাওদা বা ইংরেজিতে বলে ব্ল্যাক সিড। এই কালো দানার এই বিষয়টা হাব্বাতিস সাওদা, কালো জিরা, এটা তোমরা খাও। হুজুর লাভটা কি? হুজুর বলেন শিফাউন ইল্লা সাম, মৃত্যু ছাড়া যত রকমের রোগ আছে সমস্ত রোগের জন্য আল্লাহ এটা শেফা বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ রাসূল কোন প্যাথোলজিতে নিয়েছিলেন, কোন গুণে নিয়েছে? এটা হলো নজরে মুস্তাফা। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা গবেষণা বের করে আর আমার রসুলে পাক নজর দিয়ে বলে দিতে পারে, বেনজির বেমিসাল রসুল। আজকে সেই রসুলকে যারা আমার আপনার মতো বলে, তাদের মতো আহাম্মক দুনিয়াতে আর দুই একটা আছে? ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করতেন। আল্লাহ রসুল মধুর কথা আছে না? কোরআনে কারীমের মধ্যে আছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন আলওয়ানুহা ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক মানুষের জন্য মধুর মধ্যে শেফা রেখে দিয়েছে। এই জন্য দুধ পানের কথা আসছে, মধুর কথা আসছে। আজকের গোটা বিজ্ঞান পৃথিবীর বুকে আমার রসুলের সুন্নতের সামনে মাথা নত করতে পারত। এরপরে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ দুপুরবেলা খাবারের পর আল্লাহ রসুলের সুন্নাহ হচ্ছে কাইলুলা করা। কি করা? নাক ডেকে ঘুমানো, কাইলুলা, একটু বিশ্রাম। গোটা চায়নাতে, এটা ফেসবুকে আসছে, গোটা চায়নাতে চায়নারা এত কর্মজীবী, তাদের খাবারের পর স্কুল বলেন, কলেজ বলেন, পুরো প্রতিষ্ঠান বলেন, যেই মাত্র দুপুরের কিছুটা খাবার খায়, চায়নাতে যায়, এই দুপুরের খাবারের পর সাথে সাথে শাটডাউন করে দিয়ে তার কিছুক্ষণের জন্য রেস্ট নেয়। হাফিজ ইবনে কাসির লিখেছেন যে, এবং ইবনে কাইয়িমের বর্ণনা আছে, যদিও সে সালাফিদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিব্বে নববীর অন্যতম একটি হচ্ছে দুপুরবেলা খেয়ে যদি সামান্য কিছুটা রেস্ট নেয়, তাহলে গোটা সারা দিন কাজ করার আল্লাহ পাক এনার্জি শরীরের মধ্যে আবার তৈরি করে দেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। পৃথিবীর গোটা দুনিয়া আল্লাহ রসুলের সুন্নতের দিকে ঝুঁকে যাচ্ছে, আর মুসলমানরা আমরা সুন্নত থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন আল্লাহ রসুলের সুন্নতের একটা হিকমত। স্ত্রীর সাথে কিরকম, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করবো, সময় কম। আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করলে আপনি কি হবেন? দুনিয়া তো ফায়দা, আখিরাত তো ফায়দা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর বলছেন, কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করে, সে আমাকেই মহব্বত করলো, আর আমাকে মহব্বত করার কারণে সে জান্নাতে আমার সাথে থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নতের একটা প্রক্রিয়া দেখুন। একজন মুসলমান ধর্মকর্ম কম করেন, ধর্মকর্ম মানেন না, এ বেটা আবার তার স্ত্রীর সাথে কোনো কারণে তার সাথে বনিবনা হয় না, মেজাজ খুব চড়া, আচরণ খুব খারাপ করে, তো তার স্ত্রীকে এরকম আচরণ করার পর বলছে, এইবার বাসায় আসুন, পিস মিশিয়ে রাখছে, আজকে খাওয়াই দেবো, বেটার জিন্দগি শেষ। এই ব্যক্তি আসার সময় বাড়িতে যখন ফিরতেছেন হাটের থেকে, বাজার থেকে, তখন দেখলেন মসজিদের মধ্যে একজন আলোচক আলোচনা করতেছেন। তার মধ্যে তিনি আলোচনা করলেন স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসায় রসুল পাকের কি হুকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্ত্রীকে তুমি খাবারের সাথে নাও, একসাথে খাও, এতে কি হবে? মহব্বত তৈরি হবে, এবং স্ত্রীর সাথে তুমি ভালো আচরণ করো, এগুলি শিক্ষা দিন। তিনি বললেন যে স্ত্রীর তো বহুত মারছি, বকাঝকা করছি, আজকে বাড়িতে যে স্ত্রীরে একসাথে বসে খাবো। স্ত্রী আজকে কি করছে? বিষ মিশিয়ে রাখছে। এখন স্ত্রী বলছে, দেখো হাত মুখ ধুয়ে আজকে আর দুজন আলাদা খাবো না, তোমার সাথে অনেক খারাপ আলোচনা করছি, আসার সময় হুজুরের খুব সুন্দর আলোচনা শুনে আসছি, আমাদের প্রিয় নবী শিক্ষা দিছে, আসো দুইজন একসাথে খাই। স্ত্রী কই, বেটা জানলো কেমন আজকে বিষ দিছে। এখন এই অবস্থার মধ্যে যতটাকে স্ত্রী তো আমার খাইয়ে ফেলছি, আমার ক্ষুধা নাই, তুমি খাইয়ে ফেলো, আরে না আজকে তোমার সাথে খাবোই না আমি। পরে বাধ্য হয়ে স্ত্রী বলো যে আসলে ঘটনা তো অন্যরকম, খাইলে আমরাও মরবেন, আমিও মরবো। কি হয়েছে? বলে যে আপনি যে মারেন, আমি আপনার প্রতি খুব বিরাট বাজন হয়ে রয়েছি, এই জন্য আজকে চিন্তা করছি বৃষ্টিস মিশিয়ে রাখবো, তার জ্বালাতন থেকে আমি বাঁচতে পারি। আর সে বললো, দেখো আমার প্রিয় রসুলের আজকে একটা সুন্নতের উপর আমল করার কারণে আমিও বাঁচছি, তুমিও মিশে গেছো। এটা হলো সুন্নতের রসুল। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন যে আমরা সুন্নত থেকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা বিপর্যয়। কিরকম?
একজন বৃদ্ধ মানুষ ডাক্তারের কাছে আসছে, আর যে ডাক্তারের কাছে আসছে সেই ডাক্তার হলো মাত্র ডাক্তারি পাশ করে আসছে। এসে বলতেছেন, বাবা আমার চলতে ফিরতে খুব কষ্ট। তো বলেন যে আসলে রাগ করবেন না মুরব্বী, এটা আপনার বার্ধক্যের কারণে। তো বাবা চোখেও খুব কম দেখি। বলেন যে বাবা রাগ করেন না, চোখে তো কম দেখবেন, বয়স হয়ে গেছে 70-80, বার্ধক্যের কারণে। বাবা কানও কম শুনি, ওইটাও বার্ধক্যের কারণে। তারপরে বললেন যে দেখো আমি উঠতে গেলে মাথা ঘুরাই, সব বার্ধক্য। বুড়া রাগ হইয়া লাঠি নিয়ে একেবারে তোর মেডিকেলে শুধু কি বার্ধক্য পড়াইছে, আর কিছু পড়াই নাই? এই যে আপনি যে রাখছেন এটাও আমার বুড়া মানুষের বৃদ্ধ হওয়ার কারণে। তো তিনি মুফতি সাহেব বুঝাইলেন, আজকে আমরা বিপর্যয় চতুর্দিকে, আর বিপর্যয়ের মূল কারণ হলো আমরা সুন্নতে মোস্তাফাকে ছেড়ে দিয়েছি। এখন সর্বশেষ কথা, রাসূল পাকের সুন্নতটা কেমনে আদায় করবেন? অনেকে তো অভিনয় করে, আছে না? রাসূল পাকের সুন্নত আদায় করতে হবে মুহাব্বতের সাথে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআনে পাক কোলাই মাহবুব আপনি বলে করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কার ভালোবাসা? তুহিব্বুল্লাহ। খেয়াল করবেন, এখানে মুফতি সাহেব কিবলা এত চমৎকার ভেঙে দিয়েছেন। আল্লাহর প্রথম দাওয়া হলো যদি আমি আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ বলেন না যদি আমার কাছ থেকে জান্নাত চাও, বলছে আমার ভালোবাসা চাও। আচ্ছা, আল্লাহর ভালোবাসার দাম বেশি নাকি জান্নাতের দাম বেশি? সবাই তো বলতেছেন না। বলছেন আল্লাহ জান্নাতে দিতে পারলে চলে, এবার আপনি যেখানে ইচ্ছে সেখানে থাকেন নাকি? আল্লাহর ভালোবাসার বিকল্প আছে? আল্লাহ প্রথম দাবি করলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা চাও। তুহিব্বুনাল্লাহ শব্দ ব্যবহার করছেন, তাহলে কি করো? এই তুহিব্বুনাল্লাহ জায়া আল্লাহ আসর করতেছেন কার উপরে? আল্লাহ বলতেছেন আমার প্রিয় রাসূলের আনুগত্য করো, ফাত্তাবিউনি। আর এই ইত্তেবা হবে ওই ইউহিব্বুকুমুল্লাহর মাধ্যম দিয়ে, অর্থাৎ ভালোবেসে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। অনেকে রাসূল পাকের তাজিম জানে না কিন্তু সুন্নত আদায় করে, অনেকে রাসূল পাকের মহব্বত করে না, খুব না না না, এটা অভিনয় হয়ে যাবে। রাসূল পাকের সুন্নত মানতে হবে মেডিকেল সায়েন্সের ব্যাখ্যায় নয়, রাসূল পাকের সুন্নত মানতে হবে বিজ্ঞানের ব্যাখ্যায় নয়। আমার হুজুরের সুন্নত মানতে হবে মুহাব্বতে, আল্লাহ এবং রাসূল মিলে যাবে তখন। এই জন্য আল্লাহ বলছেন শুধু তাই নয়, আমার মাহবুবের যদি ইত্তেবা করো তাহলে আমি আল্লাহ কি করব? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আমাদের চলতে ফিরতে সর্ব অবস্থায় আমরা যেন রাসূল পাকের সুন্নতের উপর চলি। যদিও আমাকে আনিসুর রহমান পলাশে বারবার বলে জুমার এই খোতাবাগুলো চেষ্টা করবো একটা ইনশাআল্লাহ বলেছি যে রাসূল পাকের সুন্নত কি আমরা চলার চেষ্টা করব। এক নম্বরে আরেকটা সুন্নতের কথা আমি কতগুলো বলবো। আমরা তো খাবার দাবারের ব্যাপারে খুব দেখি না, কয়েক গ্রাস খাই। আল্লাহ রাসূলের সুন্নত ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশ থেকে খানা খাইতেন। কালচার কাকে বলে, ভদ্রতা কাকে বলে? এবং আল্লাহ রাসূলের খাবারের মধ্যে পেটকে কয় ভাগ করতেন? সবাই তো বললেন না। অনেক সময় কই মাছ দেখলে, রুই মাছ দেখলে, মুরগি দেখলে, মুসলমান দেখলে, তারপরে কিসের বিসমিল্লাহ বিসমিল্লাহ খাইতে শুরু করে, এমন ভাবে খায় হুজুর শরীরটা বেশি ভালো ছিল না, এই জন্য বেশি না 8টা খাইছি। তারপরে খাইতে খাইতে কয়েক প্লেট শেষ। এটা রাসূল পাকের সুন্নাহ না। হুজুর বলছেন এক ভাগ পানি, এক ভাগ খাবার, আর এক ভাগ কি? বিজ্ঞানীরা দেখতেছেন এই পন্থায় যদি কেউ খায়, মেডিকেল সায়েন্স বলে তার শ্বাস প্রশ্বাস সুন্দর হয় এবং সেই ব্যক্তির হজমটা ঠিক মতো হয়ে যায়। পাকস্থলীটাকে আল্লাহ এমন করেছেন চতুর্দিকে, দেখেন আমরা কয়েক কেজি গোশত খেয়ে ফেলি, মাছ খেয়ে ফেলি, সব কিন্তু পেটের মধ্যে হজম হয়, কিন্তু পেটে যা আছে এগুলি কিন্তু হজম হয় না। আল্লাহ এটার বাউন্ডারিটা এমনভাবে করে দিছে যে সব হজম হবে, কিন্তু পেটের চামড়া টামড়া এগুলি আর হজম হয় না। সুবহানাল্লাহ পড়েন না, খোদার কুদরত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন, খাবারের মধ্যে হুজুর শিক্ষা দিয়েছেন। তারপরে এটা আমি যুগান্তরের মধ্যে পড়েছি। এক ব্যক্তি বিশেষ শিল্পপতি, তিনি মাউন্ট এলিজাবেথ হসপিটালে গেলেন। সেখানে যাওয়ার পর তার ওপেন হার্ট সার্জারি হল। ডাক্তার তাকে বললেন যে আপনি ডান কাত হয়ে শোবেন। ডান কাত হয়ে শোয়ার জন্য তাকে বললেন,
ডান অলিম বাম অলিম। তখন তিনি যেহেতু ওপেন হার্ট সার্জারি একটু ভয়টাই পাইছে, একটু এবার ধর্মীয় পড়াশোনা শুরু করলেন। আল্লাহ রসুল সাল্লামের জীবনীর মধ্যে যেয়ে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুইতে বলছেন। তো ডাক্তার তাকে বললেন যে তুমি মুসলিম হয়ে তুমি এটা ফলো করো না কেন? মুসলিমরা তো এটা ফলো করে, যদিও সে খ্রিস্টিয়ান ডাক্তার। তিনি বললেন যে তোমাদের নবীর এই শিক্ষাটা এত অ্যাপ্রোপ্রিয়েট যে কেউ যদি ডান কাত হয়ে শোয় তাহলে সে গভীর ঘুম হবে না, হার্ট অ্যাটাক হবে না। আল্লাহ রসুলের সুন্নত কিরকম সুন্দর, বড় করে বলছেন রক্তের সঞ্চালন ডান অলিম বাম অলিম। কোনটা না আমার রসুলের সুন্নতের মধ্যে বরকত নাই, এমন কিছু নাই। কিন্তু মুসলমান আমরা সুন্নতকে ছেড়ে দিয়েছি। এটা আমাদের জন্য আফসোস, আমাদের জন্য বড় কলঙ্ক। এত বড় রহমতের নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তিনি টাচ করেন নাই। সুতরাং আজকের জুমায় আমি আপনাদের সামনে সুন্নতে মুস্তাফার উপরে যে কথাগুলো বললাম তা আমাকে সর্বপ্রথম আমল করার, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিন। এবং রসুল পাকের সুন্নতের উপরে আপনারা চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব। আমাদের যদি সুনান মদিনা মাসিক হয়ে যায় ইনশাআল্লাহ আজিজ আপনাদেরকে সে ধারাবাহিকভাবে এগুলো জানাবার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল যে কথা নিষেধ করেছেন ওই কাজের মধ্যে কোনো বরকত নাই, আর আল্লাহ রসুল যা আদেশ করেছেন তার মধ্যে হিকমত ও বরকত দিয়ে ভরপুর। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে দিন। ছোট্ট আবেদন, জানেন আপনারা করোনার কারণে মসজিদের বিভিন্ন আমাদের এখানে যে বাগানো ছিল সেগুলো ভেঙে দিছে। একটু ছোট্ট করে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, মহব্বতে সকলে পড়তে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হে খোদা আমার জীবন তুমি ধন্য করো, তোমার প্রিয় ওলিদের উসিলায় আমার জীবন তুমি ধন্য করো, তোমার প্রিয় ওলিদের উসিলায়। এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ, এই দুনিয়ায় চলার পথে